আল্লাহ কত কষ্ট পায়। আল্লাহ তুমি আমি নবীরে দেখাও না। আমার আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরের মউতের কষ্ট দেখাইতেছে। ইদ্রিস পয়গম্বরের রূহ কবজ করা হয়েছে। রূহ কবজ করার পর ইদ্রিস নবীর রূহটা আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। হযরত ইদ্রিস নবী ওনার উম্মতদের কাছে বর্ণনা করে, উম্মত ও আমি ইদ্রিস নবীর উম্মতের দলেরা, সৈন্যরা করে উম্মতের দলেরা, একটা মানুষের রূহ কবজ করার সময় কেমন কষ্ট হয় জানো? ও নবী কেমন কষ্ট হয় বলে, একটা জীবিত বকরিরে লটকে দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হয়, একটা মানুষের রুহুটা আজরাইল যখন বুক দিয়া টান দিয়া লইয়া যায়, একটা মানুষের তত কষ্ট হয় রে, কষ্ট হয়। এ পশ্চিমবঙ্গের বাবা, আপনাদের এলাকার কত মানুষ মারা গেল, মারা যাওয়ার সময় বিছানার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইরে হয়ে মারা যায়। একবারও তো জিগাইলা না, ও মসজিদের ইমাম সাহেব হুজুর, এই মানুষটা কেন এমনি মারা গেল? মসজিদের ইমাম সাহেবরে বালা বিষয় প্রশ্ন করতে মন চায় না। মসজিদে একটু ময়লা পড়ে থাকলে হুজুর এটি দেখেন না, হুজুর বালা বিষয় হুজুরে জিগায় না, কিন্তু একটু ময়লা পড়ে থাকলে কথা কন না কেন? কথা কন না কেন? শুক্রবার ওয়াজটা যদি একটু লম্বা, খুতবাটা দিতে যদি একটু দেরি হয়, ইমামের জামাত দিয়ে পড়াইতে একটু দেরি হইছে, কিসে এত তাড়াতাড়ি? কি 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 এত দেরি করেন কেন? আমরা কাম নেই, কাম আছে। কি খবরদারি? কোন ব্যক্তি যদি ইমাম সাহেবের সাথে এমন হদ্দারি করে কথা কয়, এ ব্যক্তি ইমামের পিছনে নামাজ চলে, নামাজ হতো সাবধান। ইমামের লোক খবরদারি করা যাবে না পর্যন্ত আছে, কিন্তু কি কইছে এটা বুঝছি। ঠিক আবার কালকে সকালে গেলে হুজুর আমরা ভাই দাওয়াত, তার বাড়িটা কোনটা এটা কইয়ে দিয়ে জানো, দুপুর শেষ আসরের সময় হুজুর আমরা কি মসজিদে বেতন দেই না? আমরা দাওয়াত থেকে শুনবো কি রে? আর আমি তোর বাড়ি চিনতে হলো তো, তুই আমার দাওয়াত দিয়ে গেলি গা, আমি তোর বাড়ি যাবো কেন? আছে না নাই? বিরিয়ানি খাবার দিব নি তোমরা? অসুবিধা হইতেছে বা মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়ে মারা যায়নি, মারা যাওয়ার সময় নাকে মুখ দিয়ে রক্ত বাইরে হয়নি, মারা যাওয়ার সময় চোখ উল্টে দেয় মারা যায়নি, মারা যাওয়ার সময় বিছনার প্রস্রাব পায়খানা করে দেয়নি। নবীর মনোযোগ দেন বাবারা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রশ্ন করে, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, তাহলে মানুষ কেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়? আমার নবী ডাক দিয়া কয়, আনাস একটা মানুষের রূহ যখন কবজ করে, যে মানুষটি যেই আচরণগুলোর কথা বলছে, এই আচরণটা কিন্তু বালা মানুষের মরার সময় হয় না। যে লোক সুদ খায়, যে লোক ঘুষ খায়, যে লোক পরের হক মারা মারা খায়, এই লোকটা মারা যাওয়ার সময় এমন কষ্ট হয়ে মারা যায়। পশ্চিমবাগ এলাকার সুদ খুন নাই, না 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 নাই মনে হয়, একবারে বালা সব। আর আপনারা এডিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আপনারা এডিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনারা এডিরে ধরে নিয়ে এলাকার সর্দারা মাতবর বানান, আছে না নাই? আবার দেখবেন পশ্চিমবাগের দোয়ানে বইয়া বইয়ে সুদ কুটি লম্বা লম্বা কথা কয়। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না বনে নিরন জনে, দিবে তোরে দোজকের আগুনে, কন্যা ফুরবে তোরে দোজকের আগুনে, নিরন জনে দিবে তোরে দোজকের আগুনে। আসেনি আমার বাবারা? নবী আমার কয়েক শোনরে উম্মত, যেই কষ্টের মরণটির কথা কইলে, এই মরণটি তো বালা মানুষের মরণ না। নবী গো তারা কারা? বলে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, মানে উলাইকা হুম শাররুল বারিয়া, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিদের মরণের অবস্থা। নবী গো তাহলে কেন বিছনার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা দেয়? নবী আমার কয় উম্মত, আজরাইল আসার আগে দুইটা ফেরেশতা ওই বান্দার সামনে পাঠায়। ওই দুইটা ফেরেশতার চোখগুলা নীল রঙের হয়, ওই নীল রঙের চোখগুলা দেইখা বান্দা ডরে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। হায়রে মুসলমান, আজরাইলের
তো এখনো দেখছো না, মানে দুইটা ফেরেশতা ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ফেরেশতারে দেইখা বিছনায় প্রস্তাব পায়খানা কইরা দেয়। হায়রে ও মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, এবার যখন আজরাইল সামনে আসে, বান্দা চেষ্টা করে মুখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু বান্দা পারে না। বান্দার দুই সোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটকে জায়গা, বান্দা চোখ দিয়া বুঝাইতে চায়, বান্দার চোখগুলা তখন উল্টে যায়, তখন বান্দা আর কোনো কিছু লড়াচড়া করতে পারে না। আজরাইল যখন বান্দার বুকটার ভিতরে হাত দেয়, ওই বান্দার গাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, বান্দার হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। এই রগগুলা ছিঁড়া যাওয়ার পরে বান্দার রক্ত চলাচল করতে পারে না, তখন বান্দার নাকে মুখে দিয়া রক্তগুলা বাইরে হয়। নবী গো, আর কত কষ্ট দেওয়া হইব? আমার নবী কই উম্মত, শুধু এই জায়গায় তো কষ্ট শেষ হইছে না, এটা তো মাত্র তার কষ্টের প্রথম স্টেশন। ইন্তেকাল করার পরে আজরাইল যখন তার রুহটা নিয়ে আসমানের দিকে যাইব, আসমানের দিকে যাওয়ার সময় আজরাইল সহ অন্য দুইটা ফেরেশতা, ওই ফেরেশতাদের নাকের মধ্যে তারা এভাবে রুমাল দিয়ে রাখবো। আসমানের প্রথম দরজায় যখন যাইব, প্রথম দরজার ভিতরে 19 জন ফেরেশতা থাকবো। ওই 19 জন ফেরেশতা ওই বেনামাজি বেআমল হারাম কোট্টার রুহুটা নিয়ে যখন ফেরেশতারা যাইব, ওই ফেরেশতারা রুহুটা দেইখা মুখ থেকে থু 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 এভাবে থুতু নিক্ষেপ করবি। আপনি মারা যাওয়ার পর আপনার যদি ফেরেশতারা থুতু নিক্ষেপ করে, এই জীবন যে কোনো নাম আছে? কথা কন না কেন? আপনার কাম মারামারি করা, আপনার কাম ফিডাফিডি করা, এলাকার ভিতরে ঝগড়া দ্বন্দ্ব ফাসাদ যা আছে এগুলোর ভিতরে আপনি যান। আপনি মনে করছেন আপনার ফেরেশতা স্বাগতম জানাইবো? ওই ফেরেশতা থুতু দিবেন। এবারও 2 জন ফেরেশতা ওই 19 জন ফেরেশতারে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, এই একজন বান্দার রুহুর দিকে তোমরা দি থুতু নিক্ষেপ করতেছো, কারণটা কি? ডাক দিয়া বলবে, থুতু তো এমনি নিক্ষেপ করি না, তাইলে তোমরা যে নাকের ভিতরে রুমাল দিয়া রাখছো এটার কারণ বলো, তাইলে আমরার থুতুর কারণ তোমরা জানবা। দোকানে বলেন, নিষেধ করেন কথা বলতে। 19 জন ফেরেশতা কি করব? এরকম না, কি দিব? এবার ওই 2 জন ফেরেশতা আজরাইল দিকে আইব, তোমরা 19 জন মিলে কেন থুতু দাও? 19 জন প্রশ্ন করব, তোমরা নাকে কেন রুমাল দিছো? এই উত্তর দাও, আমরা উত্তর পাইয়া যাইবা। ওই আজরাইল এবং নীল সকলা 2 জন ফেরেশতা বলবে, আমরা কেন নাকের মধ্যে রুমাল দিছি জানোনি? বান্দা দুনিয়াতে নামাজ না পড়তে পড়তে, বান্দা গুনার কাম করতে করতে, বান্দা দুনিয়াতে অপকর্ম করতে করতে, পরের হক মাইরা খাইতে খাইতে বান্দারের রুহুটা, আমরা তো দেহলার একটা খাঁচা দেখতেছি, এটা একটা খাঁচা, কিন্তু আমরার ভিতরে একটা রুহু আছে, এই রুহুটারে দুর্গন্ধযুক্ত রুহু বানাইছে। আমরা ফেরেশতারা বান্দার রুহুর দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা নাকের মধ্যে রুমাল লাগাইছি। ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, এ আজরাইল, তোমাদের যখন নাকের ভিতরে দুর্গন্ধ লাগে, আমরা 19 জন ফেরেশতার নাকের মধ্যে তেমন দুর্গন্ধ লাগে, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করতেছি। তখন ফেরেশতারা বলবে, যাও যাও বান্দারে উপরের দিকে নিয়ে যাও, আসমানে উইটা দেখবে, আসমানের ডাইনে বামে সামনের সব দরজা বন্ধ, একটা দরজা শুধু খোলা, ওই দরজাটার নাম হলো জাহান্নামের দরজা। ভাইও, ওই জাহান্নাম কত মারাত্মক জানেননি? আমার নবী কই উম্মত, 500 বছরের রাস্তা দূর থেকে আমি জাহান্নামের বিভীষিকাময় জাহান্নামের আগুনের মাত্র জিহ্বাটা শুধু দেখছি, কিন্তু জিহ্বার তাপটা 500 বছরের রাস্তা দূরে এসে মানুষের গায়ে লাগে। ওই আগুনের মধ্যে কেউরে যদি একবার ফালানো হয়, ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন ফালাইয়া দিব, একটা মানুষ উপর থেকে নিচে পর্যন্ত যাইতে 500 বছর লাগবো। মানুষের শরীরটা পুড়তে পুড়তে আংরা হইয়া যাইব, মানুষ জাহান্নামের স্বাদটা ভুলতে পারবে না। এত কষ্ট, এত কষ্ট, সাহাবায়ে কেরাম কান্দে, আলেম ওলামারা জানে। আমার নবীজির সামনে মসজিদে নববীতে 70 মতান্তরে 72 জন সদস্যর একটা টিম ছিল রে বাবা, যাদেরকে বলা হয়তো আহলে সুফা। ওই আহলে সুফার সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে জাহান্নামের এই বর্ণনা শুই না চোখের পানিটি ফালায়া ফালায়া কান্দে, আর ডাক দিয়া কই, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জাহান্নামের আগুনের কথা যে আপনি নবী বলতেছেন, আমরা তো সহ্য করতে পারবো না গো নবী। তাহলে যারা ভালো কাম করবো আপনি নবীরে মাইনা মাইনা চলবো, ইমান আমলটা ঠিক রাইখা কবরে যাইব, তাদের পরিচয়টা আপনি নবী একবার দেন না গো। আমার নবী ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি। নবী গো, তাদের মরণ কেমনে হইব? আমার নবী কয়, আজরাইল যখন তারার সামনে আইব, আজরাইল তারার সামনে আসার আগে নির্সকলা দুইজন ফেরেশতা আসবো, কিন্তু আগের দুইজন যেমন ভয়ঙ্কর ছিল এই দুইজন তেমন ভয়ঙ্কর হবে না। এই দুইজন হবে বড় মায়াওয়ালা। এই দুইজনের একজনের হাতের মধ্যে জান্নাতি আপেল লই আইব, আর একজনের হাতে কইরা জান্নাতি মেশক আম্বরের আতর লই আইব। ওই বান্দাটার মাথার কাছে বইসা বইসা বান্দার মাথার মধ্যে হাত তুলে দিব। বান্দা এমন ভাবে ঘুমায়া যাইব রে পশ্চিম ভাগের মানুষ, আজরাইল আইসা বান্দার বুকের ভিতরে খাপ কইরা যখন থাবা দিব, কিন্তু ইমানদারের রূহ আজরাইল বাহির করতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস শরীফ পড়লাম, আজরাইল চারিবার ইমানদার বান্দার দেহের মধ্যে হামলা চালাইব, কিন্তু আজরাইল চারিবারে রূহ বাহির করতে পারতো না। আমি জানতে চাই পশ্চিম ভাগের বাবারা, যে আজরাইল ইমানদারের শরীরের ভিতরে চারিবার হামলা কইরা রূহ নিতে পারবে না, আমরা এমন ইমানদার হইতে চাই কি চাই না? কারা কারা হইতে চাই? ডান হাত তুলে দেখায়। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। এই দুনিয়ায় আমরা সবাই কবরে দেশের প্যাসেঞ্জার, হাইরে আসিববে যাইতে হবে একা একা গোরের পার। আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা শাফি না মাওলানা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, একটু কষ্ট হইতেছে, আমরা ওয়াজটা শেষ করতাম, মানে এই ওয়াজটা দোষী এটা শেষ করতাম না। যদি কোন তাহলে আমি শেষ করিলাম, আর আমি যত তাড়াতাড়ি ছুটি লমু আমি তত তাড়াতাড়ি যাইতে পারবো। কারণ আমি কইছি আপনারা দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। আগামীকালকে আমার এক মাদ্রাসার ভিতরে বাচ্চাদেরকে বই দিবি। আপনারা তো জানেন আজকে বই উৎসব দেখে বাচ্চারা বইটি পাইছি। আপনারা দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্র লেগে, দোয়া করতেন না ইনশাল্লাহ। তারপর নরসিংদী থেকে এক ছাত্র লয়ে দেবো আমার মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ আপনাদের হবিগঞ্জের ছাত্র লাখাইয়ের পোলাপান আছে, এরপর বামবাড়িয়া শাহবাজপুরের পোলাপান আছে আমার মাদ্রাসায়। কুমিল্লার চকবাজার নুরপুর সোমনিতে শাহপাড়া রোডের মাথায় তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা, আমার মাদ্রাসা হাফিজি পড়ায় বাচ্চাদেরকে। দোয়া করেন পোলাপানদের জন্য। অনেক ছোট ছোট বাচ্চা মাশাল্লাহ, এখন এই যে একবারে ছোট বাচ্চা পড়াইতে জানা জানা দোয়া করলে এরা আরো বড় বড় আলেম হবে। মারহাবা তুমি আপনারা কোন চান না যে তারা বড় বড় আলেম হোক? আলেম হইলে তো আপনারা লেগেই দোয়া করবো। কি কর? এখনো দোয়া করে। আমার পোলাপান তাহাজ্জুদ নামাজের সময় ওঠে, উইঠা দেশবাসীর মধ্যে দোয়া করে। আমার পোলাপান প্রত্যেক দিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান করে, আর 5 মিনিট মুনাজাত ঘুরে ঘুরে কান্দে। আপনি আমার মাদ্রাসা আসরের নামাজের পর মাগরিবের আগে গেলে অবাক হয়ে যাবেন, দেখবেন ছোট ছোট বাচ্চা মুনাজাত ঘুরে রয়েছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ছোট বাচ্চা 6-7 বছর বয়স। আপনি চিন্তা আরে এই ফোলা তো মার ফোলা তার কোথা, এই ফোলা এইভাবে পানি দোয়া করতেন না আপনারা? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, আর মোহাব্বতে কোন আমিন। তাহলে ওই ইমানদারের মতো ইমানদার আমরা জীবনটারে বানাইতে চাই কি চাই না? নবীরে আমরার মতো কইয়া, নবীরে মিলাদ কিয়াম করা বেদাত কইয়া, আল্লাহর কসম এটি কবরে গেলে নবীর সামনে মুখ দেখাইতে পারতো না। কথা কয় না ঠিক কি?
ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। আমি সাইডে দিচ্ছি না, আগে যে গজল টজল গাইতাম মোটামুটি একটা ওয়াজ করি এখন আর গজল টজল করি না, তবু মোটামুটি মাঝে মাঝে টান দেওয়ান লাগে। ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বানাইছে আমায় উদাসী, দয়ালে বানাইছে আমায় উদাসী। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা যত কিছু হোক না কেন, মিলাদ কিয়াম ধরে কোন, মিলাদ কিয়াম, মিলাদুন নবীর মাহফিল, জশ্নে জুলুসের মিলাদুন নবী, শবে বরাতের মাহফিল, শবে মেরাজের মাহফিল, লাইলাতুল কদরের মাহফিল, ওয়াজ মাহফিলের তাবারুক। কথা কোন ঠিক কিনা? আমরা কামু বিরানি আর আর হইব সুলকানি, সুলকাইতে থাহ সুলকাইতে থাহ। কারণ আমরা সুন্নিরা দুনিয়ার ওয়াজ মাহফিল কইরা আমরার বিশ্বাস নবীজি দুনিয়াতে আসার আগ থেকে নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর পর্যন্ত এখনো উম্মত উম্মত করে, আর আমরা সুন্নিরা নবী নবী করি। কথা কোন ঠিক কিনা? ওই নূরে মদিনা যুবক সংঘের পোলাপান তো ওই নবীর প্রেমে পাগল হইয়া এই ওয়াজ মাহফিলের মজমা জমাইছে। কথা কোন ঠিক কিনা? এরা পারতো গান বাজনা করতো, ঠিক কিনা? এ বাবা আমি তো জানি আপনার এলাকার ভিতরে গান বাজনা কম হয় না, উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়েতেন না নাচায়, আবার এই মাহফিলের ভিতরে আপনার ওই শ্রোতা হইয়া যান। সাফার দাঁত ছলাইব কবরে গেলে, কবরে গেলে সাতান আটটি সগুরা করবো। এই উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়ে এটি গান করে, এটি ব্যবসা মহিলাদের দালাল, এটির কারণে আল্লাহর ওলির উরুস মুবারকের বদনাম হয়, এদের কারণে সুন্নিয়ত কলঙ্কিত। এক কথা বলেন ঠিক কিনা? নাম দিছে আল্লাহর ওলির মাজারের উরুস মুবারক। ওমা আইনা দে দেশি কি সরকার নাচে গান করে, মা কথা কয় না কেন? ঠিক কিনা? আপনি পুরো ঠিক কর, আছে না নাই? আর আপনারা ঠিক ঠিক কন, আপনারা এটির ভিতরে শুল্ক হইয়া যান। দোলটা বাড়িটা দিলে, কুমোরটা নাচানি দিলে সামনে আছে, কথা কন না কেন? বুড়া তারে না রে, চিন্তা করবে না। এদের কারণে সুন্নিয়তের বদনাম। কথা কোন ঠিক কিনা? এরার কারণে সুন্নিদেরকে বন্ধ কয়, আর নাহলে বন্ধ করার মতো কোনো মারফুট নাই। মনে রাখবেন, উরুস মুবারকের নাম দিয়ে তারা গান বাজনা করে, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে না তারা নাচায়, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরা সুন্নি না, এরা সুন্নি নামের বন্ধ। এগুলার কাছে দিয়ে যাবেন না, এগুলাতে যদি আপনারা যান তাহলে এই জাহান্নামের আগুনের অংশ হয়ে আপনারাও যাবে এবং আপনাদেরকে ওই আগুনে জ্বালাইবে। এদের রুচি কত খারাপ। আমরা চিন্তা করি, আল্লাহর ওলিরা আমরা তাজা ইসলাম দিয়ে গেছে, আল্লাহর ওলিরা আমাদেরকে তাজা ইসলাম দিয়ে গেছে। বাবা শাহজালাল কি কইছে? বেরিয়ে যেন গান বাজনা করে, কথা কয় না। নাম দিছে 360 ওলির স্মরণে পালা গানের আয়োজন। অমুক অলির উরুস মুবারক উপলক্ষে প্রধান অতিথি অমুক সরকার। কিতা না মেরামেরি কিতা মানে ছাগল কাশি আইন না কিতা করে জব করে খাবা। ও মেরামেরি মানে ও শিল্পীর নাম নি মেরি। আস্তাগফিরুল্লাহ, আমি কই আমরা মেরামেরি কইছি, আমি বলছি ছাগলের কথা কও, আমাদের শিল্পীর নাম মেরামেরি। এই বেটা আর নাম পাইছে না শিল্পী আছে? আরে ওইতেও কয় আছে বলে। তুই ফান খাইছ কটা? কটা খাইছ? 2টা খাইছ? আরে সাংঘাতিক। 10টা দিয়ে আমার দিলে তো আমি ওপরে নেব। 10টায় আপনারা আসুন না, আপনারা তাহলে কোন উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনার পক্ষে সুন্নিয়ত? সুন্নিয়ত এর লগে যাইবেন কোনদিন? যাইলে আল্লাহর কসম কবরের ভিতরে লাঠি ছেলে দিয়ে আপনারা হাঁড়ি বেরিয়ে বাড়িয়ে আল্লাহ আগুনের শিকল লাগায় লাগায় টাইনা টাইনা নিয়ে ফালাইব। কথা কন ঠিক কিনা? তখন কান দেন পারবেন, কোনো কাম হবে না। আপনার সন্তান তো বালা করে এটার আগে ভিডিও, এটা আগে আগে গেছে। বাপের দিকে ফুটে যায়, বাপে যদি কিন্তু ফুট যাইস না তাহলে যাক বাপে কোনো রকম বাস্তব, কারণ বাপে দিয়ে আগের কাতারে যায় ফুটে বিছুন দিয়ে নাচে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
লাইটটি বন্ধ করছে, লাইটটি না মোহাম্মদ ওয়ালা আলী নবীর সনে প্রেমের ডোরি বান্ধ না নবীর সন প্রেমের ডোরি বান্ধ না শয়নে ফনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ বাজানো যখন কোন মুমিন মারা যাইব, মুমিন মারা যাওয়ার সময় আজরাইল মুমিনের শরীরের ভিতরে হামলা দিব কয়বার? জবান খুলে কোন কয়বার? একবার বান্দার বুকের ভিতরে হামলা দিব। আমার হুজুর কইছে আখিরাতের কথা স্মরণ করাইতাম, এই কথাগুলা শোনার পর যদি তোমার মরার কথা স্মরণ না হয়, দুনিয়ার হারাম কর্মকাণ্ড তুমি না ছাড়ো, তাইলে মনে করবো তোমার কলব খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, মোহর মারা কলব। এই কলব হাতুরা বাড়াইল দিয়া বাইরে এলেও ঠিক হবে না। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে যখন হামলা দিব, বান্দার বুকের ভিতর তাইকা দুইটা ফেরেশতা ডাক দিয়ে কইব, রে আজরাইল, বান্দার রূপ দিয়ে বান্দার বুক দিয়ে তো রূহ বাহির করতে পারবা না। বলে কেন? বলে বান্দা তো দিনে রাইতে সব সময় আমার আল্লাহ তাআলার বুকের মাঝে স্মরণ করে রাখছে, এই জন্য বান্দার বুক দিয়ে বান্দার রূহ কবজ করতে পারবে না। এবার আজরাইল আইসা বান্দার মুখের মধ্যে হামলা চালাইব, বান্দার মুখের ভিতর থেকে আওয়াজ আসবে, এ আজরাইল, বান্দার মুখ দিয়ে তো রূহ কবজ করতে পারবে না। আজরাইল বলবে কেন? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা বলছে। এ যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ো না মুরব্বী বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়ো না পর্দার অন্তরালের মা বোনেরা, মনে রাখবা ওই কবরের মধ্যে যাওয়ার আগে আজরাইল যদি তোমার মুখটার ভিতরে থাবা দেয়, চেহারা বিগড়িয়ে যাইব। কিন্তু যদি ইমানদার হয়, চেহারা যত কালা হোক, দেখবেন মরার পরে চেহারাটা বড় সুন্দর দেখা যায়, ভালো লাগে। যদিও হয় কালা, কিন্তু আমার আল্লাহ তাআলার প্রতি ঈমান ঠিক রেখে ইবাদত করার কারণে মরার পর চেহারাটা আমার আল্লাহ তাআলা ঈমানের দলে বালা বানিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? ওই আজরাইল যখন ঈমানদারের মুখের মধ্যে হাত চালাইব, ঈমানদারের মুখের মধ্য থেকে আওয়াজ আসবে, বান্দার রূহ কবজ করা যাবে না, কারণ বান্দা কপাল দিয়া দিনে রাইতে 24 ঘন্টা আমার আল্লাহর সেজদা দিছে। এবার আজরাইল যাইয়া বান্দার ডান দিকে হামলা চালাইব, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করতে পারবে না, বান্দার ডান দিক থেকে জবাব আসবে, আজরাইল, আমি হইলাম বান্দার দান সদকা, আমি বান্দারে পাহারা দিতেছি। এবার বান্দার বাম দিক দিয়ে যখন হামলা চালাইব, বাম দিক দিয়ে জবাব দিব, রে আজরাইল, আমরা হইলাম বান্দার মা বাবার খেদমত। এ আজরাইল, আজরাইল রে, বাম দিক দিয়া তো বান্দার রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল আমার আল্লাহর কাছে ফিরা যাবে। আল্লাহ বলবে, রে আজরাইল, তুমি কি জানো না বান্দা ঈমানদার? আমার নবী বলেছে, বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতে প্রবেশ করবে। বান্দা মারা যাওয়ার পরে, মারা যাওয়ার সময় ঈমানের সাথে মারা যাবে। আজরাইল, বান্দা ঘুমায়, বান্দার রূহ এমনি কবজ করা যাবে না। একটু পরে বান্দা ঘুম থেকে ওইটা কালেমা পড়বে, দাঁড়িয়ে থাকো। আজরাইল এসে ঈমানদার বান্দার সামনে দাঁড়িয়ে থাকবে। যখন দাঁড়িয়ে থাকবে, মুমিন বান্দার সামনে যখন দাঁড়াইব, ওই যে আগে দুইজন ফেরেশতা আসছে, একজনের হাতে মেশক আম্বরের আতর আর একজনের হাতে জান্নাতি আপেল। আতরটা বান্দার নাকের কাছে লাগিয়ে দিব। বান্দা সুঘ্রাণ পাইয়া যখন বান্দা চোখটা খুলবো, জান্নাতি আপেলটা বান্দার চোখের সামনে ধরবো, দেখবো জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা। বান্দা তখন চোখ খুইলা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই
ওই সময় আজরাইল এমন ভাবে বান্দার মুখ দিয়ে রূহটা বাহির করবে বাতাসের মাধ্যমে। একটা ছোট বাচ্চা কান্না করলে মা মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায় যায়, ওই আজরাইল রূহ কবজ করলে ইমানদার তেমন ভাবে ঘুমায় যাবে। তবে একটা মজার বিষয়, ইমানদারের রূহটা যখন আজরাইল হাতে নিবে, আমরা দেশে এক জাতের মাছ আছে রে বাবা, যে মাছটা হাতে নিলে হাত থেকে ফিসলিয়া জায়গা দিটারে বাইন মাছ কই আমরা, আছে না পিতলা জায়গা, ওই মাছটা ফিসলিয়া জায়গা। আজরাইল যখন ইমানদারের রূহটা হাতের মধ্যে নিবে, আজরাইলের হাতে ইমানদারের রূহটা থাকবে না, ফিসলিয়া যাইব গা। এবার আজরাইল বলবে আল্লাহ ইমানদারের রূহটা কোথায় রাখবো? আমার আল্লাহ বলবে যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নাও জান্নাত থেকে। স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখবে, সেখানেও থাকবে না। এবার আমার আল্লাহরে আজরাইল বলবে আল্লাহ বান্দার রূহ তো স্বর্ণ রূপার পাত্রেও থাকে না। এবার আমার আল্লাহ বলবে রে আজরাইল, যেহেতু স্বর্ণ রূপার পাত্রেও থাকে না, তাহলে যার রূহ আবার তার মাঝে ফিরিয়ে দাও। আল্লাহ যার রূহ তার মাঝে ফিরিয়ে দিলে সে তো আর মরা থাকে না, সে জিন্দা হয়ে যায়। আল্লাহ কয় আমার কোরআনের আয়াত চরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে তোমরা তারারে মরা কইও না। আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা কয় তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। ও মুসলমান, তাহলে যারা আল্লাহর পথে মারা যায় তারা মরা না। শাহজালাল ইয়ামিনী মরে নাই, নাসিরউদ্দিন সিবাসালা মরে নাই, বড় বড় আল্লাহর ওলিরা মরে নাই। আপনার এলাকার মধ্যে যদি এমন ইমানওয়ালা আমনওয়ালা থাকে, ওই ব্যক্তিও মরে না, তারা সাময়িক সময় ইন্তেকাল করে। আরবি গ্রামারের ভাষায় বাবি ইনফিয়ালের ওজনে তারা মরে না, তারা জায়গা পরিবর্তন করে স্থানান্তরিত হয়। তারা তাদের মাকবারার মধ্যে আমার আল্লাহ তাআলার নির্দেশে নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মরে নাই, মরে নাই নবী লুকায়া রইছে, বলেন মরে নাই, মরে নাই নবী লুকায়া। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, কন্যা বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। আমার পশ্চিমবঙ্গের বাবা, ও পশ্চিমবঙ্গের মানুষ, ও পশ্চিমবঙ্গের মা, বান্দার রূহ যখন আবার তারে ফিরিয়ে দেয়, কিন্তু আমার আল্লাহ তাআলা তো এবার আয়াতে কারিমার শেষের দিকে বলে, সূরা বাইয়িনার শেষ আয়াত, আল্লাহ কয় ওই বান্দা তো একদিন না একদিন আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। তাহলে আমি আল্লাহ তো বান্দারে কিছু পুরস্কার দেওয়া লাগবো। আমি আল্লাহ কইছিলাম নামাজ বেহেশতের চাবি, বান্দারে তো বেহেশত দেওয়া লাগবো। তো আমি আল্লাহ ঘোষণা করলাম জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ বান্দার একটা পুরস্কার প্রদান করব। আল্লাহ পুরস্কারটা কি? আমার আল্লাহ কয় পুরস্কারটার নাম হলো জান্নাতু আদিন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম কয় নবী গো জান্নাতুল আদন দেখতে কেমন? এবার আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। ইয়া রাসূলুল্লাহ এটা কেমন নদী গো? আমার নবী কয় নদীর নাম হলো রজব নদী। ওই নদীর মধ্যে এক প্রকার না, দুই প্রকার না, আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখবো, 4 প্রকারের পানি। ওই 4 প্রকারের পানি আবার 4 প্রকারের মানুষ খাইবো। নবী গো তারা কারা? আমার নবী ডাক দিয়ে কয় 1 নম্বর পানিটার নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার। যারা দুনিয়াতে আল্লাহ নবীর প্রেমে মগ্ন ছিল তারাই মরার পরে ওই কাউসারের পানি জান্নাত থেকে পান করবে। 2 নম্বর হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। ওই পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। নেশা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট যে টান দাও, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যে নেশা করো, মনে রাখবা জান্নাতের সারাবান তাহুরা তোমার কপালে জুটবে না। এই জন্য সবার কাছে আবদার, জান্নাতের সারাবান তাহুরা যদি পান করতে চান তাহলে কোনোদিন নেশা করবেন না। আল্লাহর নবী কয় 3 নাম্বার জান্নাতি লাবান তো তারা পান করবে। নবী কারা? আমার নবী কয় যারা কোনোদিনই পরের হক মাইরা খায় নাই। অনেকে আছে মা বাপ মারা যাওয়ার পরে বোনের সম্পদ বুঝাইয়া দেয় না, বড় ভাই মারা যাওয়ার পর ভাই ভাতিজা জমি বুঝাইয়া দেয় না। আপনারা কোন এমন শ্বশুরটা আপনার এলাকায় আছে না নাই? ওজনে কম দেয় এমন চোর আছে না নাই? কম দেয় না চোর আছে? ক্ষেতের গালা ছিল ওইটা একবার পুরা বেঙ্গারি চলতো ক্ষেতের লাইল দিয়া, এটা কাটতে কাটতে হাতের বান বানাইছে, এমন চোর আসেনি? কৌজুর অভাব নাই, নাইলো নাই। মুখ দেখাবো কারে গো আমি, মুখ দেখাবো কারে?
ওরে ঘরের মাল চোখ নিয়ে গেল অচি না একশো ওরে রে আরে মুখ দেখাবো কারে গই আমি মুখ দেখাবো কারে এবার আপনারা কোন যতগুলা চোরের নাম কইছে এমন চোর আছে রাস্তা দিয়ে একটা জায়গা মানুষের গাছের বড়ুই টান দিয়ে দিয়ে ফকেটে লইয়া লাই আসে খেতে গেছে ঘাস কাটতো ঘাসের নিচে মূলা ঢুকে এলাই আসে ওই দেখো হাঁস বলে তার মানে সোর না শুধু ইন্টারন্যাশনাল সোরও আছে কথা কোন ঠিক কিনা আছে না দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে এই দিনের কাছে সেই দিনের কাছে যদি যাও ইন্না বাদশা রাব্বিকা লাসাদি শক্ত ধরা এমন ফিরা ফিটবো কাঁচা বাসের ঘোড়া দিয়ে বেরিয়ে ঠিক কিনা এটাও ঠিক আমিন করো আর জোরে কোন আমি মুরব্বী চিন্তা করতেছে কথাটি মিল্লা পেতেছে আপনার কষ্ট হইতেছে এই হুজুর একটু চা দাও আমরা দিতে বসি আরে আপনি ঘুমাই গেছেন কেমন ডাক্তার আমরা একটা ফান দিলাম 1000 টাকা আপনার কষ্ট আসুন ইনশাল্লাহ বিরিয়ানির প্যাকেট বড় বড় করে করো বড়ই মারহাবা আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আর জোরে কোন আমিন তাহলে জান্নাতের দুধ তো তারা খাইবো তারা কোনোদিন মানুষের হক মারে খাইছে না কথা কোন ঠিক কি না তাহলে হক মারে খাওয়া যাবে মানুষের জমি দখল করা যাবে খেতের লাইন শিকন করন যাইব ও বাবা মানুষের গাছের বড়ই কোন ছাড়া খাওয়ান যাইব মানুষের হাঁস চুরি মুরগা চুরি করা যাইব কোন কারো দোকানদারে না কইয়া মুড়ি মুট করে খাইয়া লন যাইব সানাসুরলারে না কইয়া একটু সানাসুর খাইয়া কইবেন যে ভাই একটু খাইছি এ খাইয়ে কবে খাইছে বেটা কি করবো বেটা কই তার মধ্যে মরতে বের করে দিলাম এ মুখে ঢুকে আমারে কম যাই করে খাইছে এটা ইন্টারন্যাশনাল শো এটা শোন না ইন্টারন্যাশনাল শো কথা কয় না ঠিক কি না মনে রাখবেন মনে রাখবেন হক দুই প্রকার হক কয় প্রকার ধরে কোন কয় প্রকার একটা হাক্কুল্লাহ একটা আল্লাহর হক কার হক আল্লাহর হক আল্লাহ মাফ করেন আমাদের কুত্ত করতেন না আল্লাহ মাফ করে দিব কিন্তু হাক্কুল ইবাদ বান্দার হক এই হক যদি খান পিঠাটা কম না বেশি কেউ না কয়ে যদি একবার একটা সরিষা পরিমাণ কিছু যদি কারো কাছ থেকে খান টাকা পয়সা মাইরে যাবেন বহুত দূরের কথা সরিষা পরিমাণ কিছু যদি কারো থেকে খান এটার জন্য আপনার জান্নাতে দেওয়া বন্ধ কথা বুঝতে পারতেছেন হেফাজত করুক জোরে কোন আমিন আরেক প্রকার পানি বাকি রয়েছে ওই পানিটা হলো জান্নাতের মধু জান্নাতের মধু আমরা সমাজে পোলাপান বন্ধু বান্ধব চলাফেরার পথে স্বাভাবিকভাবে একজন আরেকজনের গালাগালি করে খারাপ কথা বলে ফায়সা কথা বলে বন্ধু বান্ধব একজন আরেকজনের গালি দেয় আছে না নাই আবার মিথ্যা কথা বলে আছে না নাই ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই যারা কোনোদিন দুনিয়া জমিনের ভিতরে গালাগালি করে নাই আর যদি কইরা থাকো জান্নাতের মধু পান করার লোভে এখন থেকে গালাগালি মিথ্যা পরিহার করো এবার আপনারা বলেন আমরা সবাই ওই জান্নাতের সব পানিগুলা বক্ষণ করতে চাই কি চাই না সাহাবায়ে কেরাম কই নবী ও মায়ের নবী ওই জান্নাত এত সুন্দর পানির নহর থাকবে তাহলে জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা কতদিন থাকবে আমার নবী কই উম্মত ওই জান্নাতের মধ্যে থাকবে খালিদিনা ফিহা যে তো মাহফিলের উপর দিয়ে লেখছে তাফসিরুল কোরআন মাহফিল আমি তো আয়াতে কারিমার সামান্য বঙ্গানুবাদ আপনাদেরকে কইরা দেওয়া দরকার আল্লাহ কয় খালিদিনা ফিহা ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা কিন্তু একটা শব্দ লাগাইছে আবাদা আমার আল্লাহ তাআলা কয় বান্দা খালিদিনা ফিহা আবাদা ওই জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা আবাদা বের হতে চাইবে না এত মজার জায়গা জান্নাত ওই বের ঢুকবো এটা ঠিক কিন্তু বাইর হইতে চাইবে না এবার সাহাবায়ে কেরাম কই নবী গো ওই জান্নাতে কে কে থাকবে কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যারা আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি আমার আল্লাহ তাআলার প্রতি রাজি এবং খুশি তারাই ওই জান্নাতে থাকবে নবী গো কাদের প্রতি আমার আল্লাহ খুশি এবার আমার নবী ডাক দিয়া কয় শোনো রে তার রব্বি ফি রিদাল ওয়ালিদান যারার প্রতি তারার মা বাপ খুশি তারার প্রতি আমার আল্লাহ খুশি সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদান যারার প্রতি তারার মা
বাপ বেজার, তারার প্রতি আমার আল্লাহ বেজার। ও আমার পশ্চিম বাগের বাবারা, মা বাপরে বাদ না দিয়া আল্লাহরে খুশি করবার লাগা মক্কা মদিনা যাইবা লাখ লাখ টাকা খরচ কইরা, আল্লাহর কসম মক্কা মদিনা যাইলে হজ তোমার কবুল হবে না। এই জন্য আসে কয় তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। আইরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আরে কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পাই রাব্বানা কন্যা, মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পাই রাব্বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আমার ভাইরা রে, মা বাপরে বার্তা দিয়া এমন একটা না 10টা পশ্চিম বাগে মাহফিল সাজাইয়া হবিগঞ্জের বড় হুজুরাই না ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। হবিগঞ্জের সবচাইতে ভালো আলেম দিয়া ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আমি জানি না রে আজকের মাহফিলে কোন সন্তান জারি পাইবে ঝগড়া কইরা মা বাপরে বাদ দেও না, মা বাপরে জুদা কইরা দিছ, মা বাপরে আলাদা কইরা দিছ। কত মা বাপ ঘরের মধ্যে বালিশে মাথা লাগে লাগে কান্দে, কত সন্তান বউ তোমারে কইছে তোমরা 2-3 ভাই, তুমি কেন লাগে তোমার মা বাপরে একা খাওয়াইতা। এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছ। মা বাপ বড় ভাইয়ের ঘরে সকালে খায়, মেজো ভাইয়ের ঘরে রাত্রে দুপুরে খায়, তোমার ঘরে রাত্রবেলা খায়। এই কথা শুই না যদি মা বাবার মনে কষ্ট দিয়ে আলাদা করে থাকো, যাও তোমার মতো শ্রোতার আমার মাহফিলে দরকার নাই। কারণ মা বাবার মনে কষ্ট দিয়ে মাহফিলে বসবা, তোমার এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। যদি কেউ এমন কাজ করে থাকো, আল্লাহর কসম মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, তুমি তোমার মা বাবার কাছে এখান থেকে বাড়ি যেয়ে মাপ চাইবা। আম্মা আব্বার পার্টির মধ্যে ধরে কইবা মা আমার বউয়ের কথা শুই না, আমার ভাই ভাই ঝগড়া কইরা আপনারা আলাদা করে দিছি, ধমক দিছি।